নমস্কার বন্ধুরা, রাখি পরিবার থেকে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, এটুকু কামনা করি। তবে আজকে আমি কিছু রান্না করছি না, রান্না করবে রাখি। রাখি আজকে বাবা বাজার থেকে কচু নিয়ে চলে এসেছে, তাই রাখি আজকে কচুর লতি করছে ইলিশ মাছের মাথা দিয়ে। আগেও একটা কচু দিয়ে করেছিলাম, সেটা চিংড়ি মাছ দিয়ে। আর আজকে আমি করব না, রাখি করবে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। তবে চলুন দেখতে থাকুন কিভাবে ভিডিওটা করছে। আমি এখানে আগে থেকে কচু শাকটা কুটে রেখে দিয়েছি, এটা আমি এবার সেদ্ধ করবো। এদিকে জল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে কচুগুলো এবার দিয়ে দেবো। কচুগুলো দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে দেবো। ভালো করে নেড়ে নিয়ে চাপা দিলাম। কড়া গরম হয়ে গেছে, আমি এর মধ্যে তেলটা আবার দিয়ে দেবো। একটু বেশি পরিমাণে তেল দেবো। তেল গরম হয়ে গেছে, আমি আগে থেকে কেটে রাখা মাছটা ভেজে নেব। কচুটা সেদ্ধ হয়ে গেছে, আমি এবার এটা ঢেলে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এই তেলের মধ্যে আমি ফোড়ন দেবো দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর কালো জিরে। এখানে ভালো করে নেড়ে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে ভালো করে ভেজে নেব। মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি কচু শাকটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে নেব। কচুটা হয়ে মধ্যে আমি ভাজা মাছটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রেডি হয়ে গেছে। আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে।